আইসি রিবোলিং করার টাইমে আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনার এই আইসিটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। কিন্তু আপনারা যেটা করছেন, এক নাম্বার দেখেন আমার হাতে কিন্তু পেস্ট লেগে আছে। কেন? এই আইসির মধ্যে পেস্ট ছিল। ঠিক আছে, ম্যাক্সিমাম রিবোলিং হয় না আপনাদের এই পেস্ট, এই আইসিটাকে ভালোভাবে শুকান না। আপনি কি করছেন, আইসিটাকে উঠাইছেন, উঠানোর পরেই এটাকে আইসিটাকে সমান করে ভালোভাবে ড্রাই করেন নাই, শুকান নাই। না শুকাইয়া কি করছেন, আপনি আইসিটাকে প্লেটের নিচে দিয়ে রিবোলিং করা শুরু করে দিয়েছেন। আইসি যদি একটু ভিজা থাকে, যেমন আইসির মধ্যে থিনার লেগে আছে বা কেরোসিন লেগে আছে বা এই পেস্ট দিয়ে পরিষ্কার করছেন, পেস্ট লেগে আছে, তখন আপনি যদি রিবোলিং করতে যান, রিবোলিংটা ঠিকঠাক হবে না। আমরা যখন পিপিডি পেস্ট দেই, এই পিপিডি পেস্টের মধ্যে লিকুইড আছে না, এই লিকুইডটা কি করে নিই আমরা, টিস্যু দিয়ে বা একটা কটন কাপড় দিয়ে এটাকে শুকায় নিই, ঠিক কি না? তো এখন আপনি এটা লিকুইডটাকে শুকায় নিলে, পিপিডি পেস্টটাকে শুকায় নিলেন, কিন্তু করলেন কি, আইসি ভিজা, আইসির মধ্যে থিনার আছে, পেস্ট আছে, তাহলে লাভ হইলো? তাহলে ওইটাকে না শুকাইলে যে কথা, না শুকাইলে কি একই কথা। তাহলে আপনাকে কি করতে হবে, আইসিটা যখন পরিষ্কার করছেন, এখানে আমি বারবার একটা কথা সবসময় আপনাদের বলেছি রিবোলিং করার টাইম,